পৃথিবীর এমন দুটো জায়গার কথা ভাবুন তো, যেগুলোর নাম শুনলেই কেমন একটা গা ছমছমে ব্যাপার হয়, আবার কৌতূহলও জাগে। একদিকে আছে আটলান্টিক মহাসাগরের সেই রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গল, আর অন্যদিকে দক্ষিণ আমেরিকার ভয়ঙ্কর সুন্দর অ্যামাজন জঙ্গল। তো প্রশ্নটা হলো, এই দুটোর মধ্যে কোনটা আসলে বেশি বিপজ্জনক? চলুন আজ এই ব্যাপারটারই একটা ব্যবচ্ছেদ করা যাক। ব্যাপারটা কিন্তু বেশ ভাবার মতো, তাই না? কোনটা দেশি ভয়ের? এমন একটা জায়গা যেখানে জাহাজ, প্লেন সব নাকি আস্ত উধাও হয়ে যায়, নাকি এমন একটা জঙ্গল যেখানে প্রত্যেকটা পদক্ষেপে বিপদ একেবারে ওত পেতে বসে আছে? মানে একদিকে হলো অজানা রহস্যের ভয়, আর আরেকদিকে একেবারে সামনাসামনি মৃত্যুর ভয়। আচ্ছা চলুন তো বিজ্ঞান দিয়ে এই দুটো জায়গার ভয়কে একটু মেপে দেখা যাক। তো প্রথমেই আসা যাক সেই বিখ্যাত শয়তানের ত্রিভুজের কথায়। জায়গাটা হলো আটলান্টিক মহাসাগরে। ফ্লোরিডা, পুয়ের্তো রিকো আর বারমুডা, এই তিনটে জায়গাকে যদি একটা কাল্পনিক লাইন দিয়ে জুড়ে দেওয়া হয়, তাহলেই তৈরি হয় এই কিংবদন্তি ট্রায়াঙ্গেল। এই জায়গার নামটা তো আর এমনি এমনি ছড়ায়নি, তাই না? এর পেছনে আছে বেশ কিছু হাড় হিম করা ঘটনা। যেমন ধরুন ১৯১৮ সালের কথা। ইউএসএস সাইক্লপস নামে বিশাল একটা জাহাজ, ৩০০রও বেশি মানুষ নিয়ে জাস্ট ভ্যানিশ। এরপর ১৯৪৫-এ যা হলো সেটা তো আরও অদ্ভুত। ফ্লাইট ১৯, মানে পাঁচটা আমেরিকান বোমারু বিমান একসাথে হারিয়ে গেল। আর সবচেয়ে বড় ধাক্কাটা কি জানেন? ওদের খুঁজতে যে রেস্কিউ প্লেনটা পাঠানো হয়েছিল, সেটাও আর কোনোদিন ফিরে আসেনি। ভাবা যায়, এই ঘটনাগুলোই তো বারমুডা ট্রায়াঙ্গলকে একটা রহস্যের চাদরে মুড়ে দিয়েছে। আর যখনই কোনো কিছুর ব্যাখ্যা পাওয়া যায় না, তখনই তো গল্পের ডালপালা গজায়। মানুষ কি ভাবতে শুরু করেছিল দেখুন। কেউ বলতো সমুদ্রের তলায় নাকি এলিয়েনদের বেস আছে, আবার কেউ বলতো হারানো শহর অ্যাটলান্টিসের ম্যাগনেটিক ফিল্ডের জন্য সব কিছু গণ্ডগোল হয়ে যায়। এমনকি টাইম পোর্টাল বা অন্য কোনো ডাইমেনশনে যাওয়ার রাস্তার কথাও কিন্তু শোনা যেত। মানে যত রকমের কল্পনা করা সম্ভব আর কি। আচ্ছা, অনেক তো হলো কিংবদন্তির কথা। এবার চলুন একটু বিজ্ঞানের আলোয় দেখি বারমুডার রহস্যের পেছনে আসল কারণগুলো কি হতে পারে। এই রহস্যের প্রথম এবং সবচেয়ে বড় বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হল গালফ স্ট্রিম। সহজ করে বললে এটা হলো সমুদ্রের ভেতরেই বয়ে চলা একটা প্রচণ্ড শক্তিশালী আর দ্রুত গতির নদী। এর স্রোত এতটাই পাওয়ারফুল যে কোনো জাহাজ বা প্লেন যদি এখানে দুর্ঘটনার শিকার হয়, তাহলে তার ধ্বংসাবশেষকে দেখতে দেখতে কয়েকশো মাইল দূরে ভাসিয়ে নিয়ে যেতে পারে। ফলে কোনো চিহ্ন খুঁজে পাওয়াই প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এই টেবিলটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একদিকে কিংবদন্তি বলছে রহস্যময় অন্তর্ধানের কথা, বিজ্ঞান বলছে এর পেছনে গালফ স্ট্রিমের মতো স্রোত থাকতে পারে। কিংবদন্তি বলছে হঠাৎ উধাও হয়ে যাওয়ার কথা, আর বিজ্ঞান বলছে রোগ ওয়েভ বা প্রায় ১০০ ফুট উঁচু দানবীয় ঢেউয়ের কথা, যা একটা বড় জাহাজকেও এক মুহূর্তে গিলে ফেলতে পারে। আবার সমুদ্রের তলা থেকে হঠাৎ বেরিয়ে আসা মিথেন গ্যাসের বিস্ফোরণও কিন্তু জলের ঘনত্ব কমিয়ে দিয়ে জাহাজ ডোবানোর ক্ষমতা রাখে। কিন্তু সবথেকে অবাক করা সত্যিটা কি জানেন? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড বা WWF পৃথিবীর সবথেকে বিপজ্জনক যে 10টা জলপথের তালিকা বানিয়েছে, সেই লিস্টে বারমুডা ট্রায়াঙ্গেলের নামই নেই। ভাবুন একবার, প্রথম 10-এর মধ্যেও নেই। আসলে সত্যিটা হলো, বারমুডা ট্রায়াঙ্গল বিশ্বের অন্যতম ব্যস্ত একটা রুট। প্রতিদিন হাজার হাজার জাহাজ আর প্লেন এখান দিয়ে যাতায়াত করে। আর US কোস্টগার্ডের মতে এখানে দুর্ঘটনার হার অন্য যে কোনো ব্যস্ত এলাকার চেয়ে একটুও বেশি না। তার মানে বারমুডার ভয়ঙ্কর রূপটা আসলে গল্পকাহিনী আর মিডিয়ার তৈরি করা একটা মেথ। তো চলুন বারমুডার কাল্পনিক ভয় থেকে বেরিয়ে এবার আমরা এক বাস্তব বিভীষিকার জগতে ঢুকি। আমরা কথা বলছি অ্যামাজন রেইন ফরেস্ট নিয়ে, যাকে আমরা পৃথিবীর ফুসফুস বলি। সেই সবুজের আড়ালেই কিন্তু লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গ্রিন হেল বা সবুজ নরক। এই একটা লাইনই আমাজনের আসল পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট। বারমুডার উপর দিয়ে তো আপনি আধুনিক প্লেনে চেপে নিরাপদে চলে যেতে পারেন, কিন্তু কোনো রকম প্রস্তুতি ছাড়া যদি আমাজনের ভেতরে ঢোকার চেষ্টা করেন, তাহলে আপনার বেঁচে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এখানে বিপদটা কোনো ব্যতিক্রমী দুর্ঘটনা নয়, এটাই এখানকার স্বাভাবিক নিয়ম। চলুন এবার একটু কাছ থেকে দেখি আমাজনের সেই বাস্তব বিপদগুলো ঠিক কি যা এই জায়গাটাকে এতটা ভয়ঙ্কর করে তুলেছে। আমাজন নদীর জল দেখতে যতটা শান্ত, ভেতরটা ঠিক ততটাই ভয়ঙ্কর। এখানে আছে ব্ল্যাক কেইম্যানের মতো বিশাল কুমির, আছে ঝাঁকে ঝাঁকে মাংসখেকো পিরানহা, আর আছে ইলেকট্রিক ইল, যারা একটা ৬০০ ভোল্টের শকে কিন্তু প্রাণ নেওয়ার জন্য যথেষ্ট। এমনকি ক্যান্ডিরোর মতো ছোট পরজীবী মাছও মানুষের শরীরে ঢুকে মারাত্মক বিপদ ঘটাতে পারে। ভাবছেন জল থেকে ডাঙায় উঠলেই বুঝি শান্তি?
একদমই না। জঙ্গলের ভেতরে নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে জাগুয়ারের মতো শিকারী। আছে বুশমাস্টার বা ফেরডিলান্সের মতো মারাত্মক বিষাক্ত সাপ, যার এক ছোবলেই খেলা শেষ। আর ওই যে সুন্দর দেখতে ছোট্ট পয়জন ডার্ট ফ্রগ, ওর গায়ের বিষ দিয়ে 10 জন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলা সম্ভব। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? আমাজনের আসল কিলার কিন্তু কোনো বাঘ বা সাপ নয়। এখানকার সবচেয়ে বড় বিপদ লুকিয়ে আছে খুব ছোট ছোট প্রাণীর মধ্যে। যেমন বুলেট অ্যান্ট নামের পিঁপড়ে, যার কামড়ের যন্ত্রণা নাকি বন্দুকের গুলির মতো। আর আসল খুনি হল মশা, যা ম্যালেরিয়া, ডেঙ্গু আর জিকার মতো সব ভয়ঙ্কর রোগ ছড়িয়ে বেড়ায়। এই চার্টটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। আমাজনে একটা জাগুয়ারের আক্রমণে আপনার মারা যাওয়ার যে ঝুঁকি, তার চেয়ে কয়েকশো গুণ বেশি ঝুঁকি হল একটা মশার কামড়ে কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার। মানে আসল বিপদটা কিন্তু সবসময় চোখের সামনে থাকে না। শুধু জীবজন্তু নয়, আমাজনের পরিবেশটাই আসলে মানুষের জন্য একটা ফাঁদ। এখানকার অসহ্য গরম আর আর্দ্রতায় শরীর খুব তাড়াতাড়ি পানিশূন্য হয়ে যায়। জঙ্গলের ছাউনি এতটাই ঘন যে দিন দুপুরেও অন্ধকার নেমে আসে, ফলে দিক হারিয়ে ফেলাটা খুব স্বাভাবিক। স্যাটেলাইট সিগন্যালও কাজ করে না। এই অবস্থায় মানসিক চাপ বাড়তে বাড়তে হ্যালুসিনেশনও হতে পারে। তো এত সব তথ্য আর বিশ্লেষণের পর আমরা এখন আমাদের শেষ প্রশ্নে ফিরে আসতে পারি। বারমুডা ট্রায়াঙ্গেল নাকি আমাজন রেইন ফরেস্ট, কোনটি আসলে বেশি বিপজ্জনক? এই টেবিলটা এক নজরে পুরো বিতর্কের অবসান ঘটিয়ে দেয়। দেখুন, বারমুডার বিপদটা হলো মিথ আর কিছু বিরল দুর্ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। অন্যদিকে আমাজনের বিপদটা একেবারে বাস্তব আর প্রতি মুহূর্তের। পরিসংখ্যান বলছে বারমুডা একটা ব্যস্ত কিন্তু নিরাপদ রুট, আর আমাজনে প্রস্তুতি ছাড়া গেলে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। সোজা কথায়, বারমুডায় বিপদ হলো একটা অ্যাক্সিডেন্ট, আর আমাজনে বিপদটাই হলো নর্মাল। শেষ পর্যন্ত এই বিশ্লেষণ আমাদের একটা সহজ সত্যি মনে করিয়ে দেয়। মানুষের তৈরি করা রহস্য বা কল্পনার ভয় যতই রোমাঞ্চকর শোনাক না কেন, প্রকৃতির বাস্তব, ঠান্ডা, নিষ্ঠুর বিপদ তার চেয়ে অনেক অনেক বেশি ভয়াবহ। তাহলে শেষ প্রশ্নটা থেকেই যাচ্ছে, আমরা কি অদেখা রহস্যকে ভয় পাব নাকি বাস্তব বিপদকে? ভাবার বিষয়, তাই না?